নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি করে দেখাবো পটলের দোরমা। মাছের ডিম দিয়ে পুর ভরে পটলের দোরমা দেখাবো। তো প্রথমে আমি পটলগুলোকে এইভাবে চেঁচে নেব। এবার আমি পিছনটা এটা অল্প করে ছোট করে কাটবো, কিন্তু এই পাশটা আমি একটু বড় করে কাটবো। এবার এই চামচের পেছনে দিয়ে আমি এইভাবে পটলের ভেতরে যত দানা আছে সব বার করে নেব। দেখো, এইভাবে আমি পটলের ভিতরে দানাগুলো সব পরিষ্কার করে বার করে নিয়েছি। এক এক করে সব পটলগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে ভেতর থেকে দানাগুলো বার করে নিয়েছি। ডিম দিয়ে পটলের দোরমা করব, তো আমার লাগছে পটল, মাছের ডিম, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা ছেঁড়া আর টমেটো পিউরি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার এই পটলগুলো ভেজে নেবো। এই পটলে কিন্তু আমি কিচ্ছু মাখাইনি, নুন ফুন কিচ্ছু নেই, কারণ নুন দিলে পটলটা নেতিয়ে যাবে, সেই জন্য আমি শুধুই ভাজবো। আর পটলটা খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি মাছের ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেইগুলো দিয়ে ভেজে নেব। মাছের ডিমগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো মাছের ডিমগুলো। পরে আমি দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ বাটা, তারপরে দেবো অল্প একটু রসুন বাটা, এরপরে দেবো অল্প একটু আদা বাটা, একটু নাড়াচাড়া করে খালি ভেজে নেব। পরে দিয়ে দেবো টমেটো পিউরি, সব আমি কিন্তু অল্প অল্প দেবো। এরপরে দিয়ে দেবো সামান্য একটু জল। এরপরে দেব আমি একটু হলুদ, অল্প করে হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে নুন দিইনি, যেহেতু মাছের ডিম ভেজেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেহেতু এর মধ্যে আর নুনটা আমি দিইনি। তো মাছের ডিমগুলো ভেজে আমি হাত দিয়ে চটকে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করবো। এটাই হবে আমার পুর। এবার আমি দিয়ে দেবো অল্প করে গরম মশলা। এবার আমার পুরটা রেডি হয়ে গেল। এটাই পটলের ভেতরে আমি পুর করবো। রেডি হয়ে গেল পুরটা আমার। আমি এবার পুরটা ঢেলে নেব বাটিতে। এবার আমি কি করব, এই যে পুর করে রেখেছি এই পুরটা এবার আমি পটলের ভেতরে সব ঢুকিয়ে দেব। এইভাবে দেখো পটলের ভেতর চেপে চেপে আমি সব পুরগুলো পুরো ভরে ভরে দিয়েছি। পটলটা আমি আগে ভেজে নিয়েছি, এই কারণেই পুর ভরে যদি ভাজি আমার পুরগুলো সব বেরিয়ে যাবে, যার জন্য পটলটা আমি আগে ভেজে নিয়েছি, তারপরে এই পুরগুলো ভরলাম। এইভাবে আমি সমস্ত পটলের ভেতরে পুরগুলো ভরে নেব। এক এক করে আমি এইভাবে সব কটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এবার আমি গ্রেভিটা বানাবো, তার জন্য প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, এটা একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। এবার একে একে করে আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। জলটা ফুটে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো পটলটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, একটু গরম মশলা দেবো অল্প।
একটু নাড়াচাড়া করে নেবো, ব্যাস। দেখো বন্ধুরা, মাছের ডিমের পুর ভরা পটলের দোরমা ঠিক এই রকম হয়েছে। তো এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।